আমি বুঝতে পারি না ব্যাপারটা কি। একটা সময় বুঝতে পারলাম যে তার ছোট ভাই হলো অটিস্টিক, উম্মাদ। তাহলে একটা সচিবের ২ টা মেয়ে লম্বা, সুন্দরী, পড়াশোনায় সেরা, অসম্ভব সবকিছু ভালো। কেন? কারণ হলো যে ওই যে একটা ভাই, সে ভাইটা হলো বিকলাঙ্গ, অটিস্টিক। সেজন্য আমি বললাম যে এমন তো হতে পারে যে সব গুণগুলো আপনারা ২ বোন পেয়ে গেছেন, যে কারণে অবশিষ্ট হচ্ছে আপনার ছোট ভাই। আপনার ছোট ভাই যে উন্মাদ, অটিস্টিক, এটা কিন্তু আপনাদের জন্য খুবই বিড়ম্বনা, খুব কষ্টের। কিন্তু এই ২ জন সাধারণ না হয়ে অসামান্য হয়েছে কেন? কারণ ওই ভাইয়ের সবকিছু এই ২ বোনের মধ্যে চলে আসছে। তাহলে একটা পরিবারের একজন সদস্য অসম্ভব খারাপ হতে পারে, বাকি সদস্যগুলো অসম্ভব ভালো হতে পারে। একটা সন্তান খুবই জ্ঞানহীন হতে পারে, বাকিরা অনেক জ্ঞানী হতে পারে, অথবা বাকিদের মধ্যে ৬ জনার জ্ঞান একেবারে সামান্য, কিন্তু একজনের জ্ঞান অতিরিক্ত বেশি। তাহলে রবীন্দ্রনাথের পরিবারে বেশ মেধাবী ছিল, কিন্তু রবীন্দ্রনাথের সাথে তো কোনো কম্পেয়ার করা যায় না। তাহলে প্রফেসর সুপথ সে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে। তাহলে কেন এটা হলো? সে তো ঘোষপাড়ার সাধারণ পরিবার, লেখাপড়ার বিষয় নাই, গোয়ালা পরিবার। তাহলে সে সবার থেকে অনেক জ্ঞানী। এই ১০ গ্রামের মধ্যে সে সবথেকে প্রভাব বিস্তার করেছে, মহাজ্ঞানী। কেন? কারণ হলো যে ওর পরিবারে পড়াশোনার কোনো রেকর্ড নাই। গোয়ালা, গরু, জমি, চাষবাস এগুলো নিয়ে চলে। তাহলে এই পরিবারটাকে আপনি এভাবে ভাগ করতে পারেন যে এই অংশটা বাজে, খেজুরের রসটা এর ভেতরে নাই, শুধু পানি আছে। পানিটা অনেক বেশি তাপমাত্রা কমানোর জন্য ফ্রিজে রাখার কারণে এটা দলা হয়ে গেছে। আর আস্তে আস্তে যে গলে যাচ্ছে, দেখেন এই গলে যাচ্ছে, গলে যাওয়াটা আপনি খেলেন। মানে একজনের মধ্যে সব আসতে পারে, ভালো অথবা খারাপ, জ্ঞান অথবা জ্ঞানহীনতা। আর বাকি জনের মধ্যে ভাগ করে করে দিচ্ছে। তাহলে ৫০০ বিঘা জমি হলে একজনের ৪০০ বিঘা, আর বাকি ৬ জনের ১০০ বিঘা ভাগ করে করে পাওয়া। ও হতে পারে। বিভিন্ন পরিবারে আপনি দেখবেন যে একজন বিরল কিছু সাফল্য অর্জন করেছে, বাকিরা একেবারেই গোবেচারা। আবার আরেক পরিবারে দেখবেন একজন নেশাখোর, লম্পট, বাজে, সবকিছু তার খারাপ। কিন্তু বাকি সদস্যরা অত্যধিক ভালো। তার মানে অত্যধিক ভালো হওয়ার পিছনে কারণ হলো যে একজন অত্যধিক খারাপ। অত্যধিক বুদ্ধিমানের কারণ কি? অন্যরা একেবারেই বুদ্ধিহীন।